হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজে প্রায় সকাল 6টা মতন। আর 6টা বাজলেই মিষ্টু একদম অ্যালার্ম ক্লকের মতন চিৎকার করা শুরু করে দেয় খাটে উঠবে বলে। আর এই যে ওকে খাটে তুলেছি, বদমাশি করতে করতেই দেখো খাটের মাঝখানে গলে গেছে। আর আমি জানি না ওর কী সমস্যা, সব সময় আমার ওই ফোনের কভারটাকে চেপোতে থাকে। তারপর ওর সাথে একটু খেললাম, ওকে একটু আদর করলাম। এবার চলো ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার আমি একটু নিজের জন্য জিরা জল বানাবো। প্রত্যেক দিন সকালবেলায় খালি পেটে জিরা জলটা খাওয়ার কিন্তু অনেক বেনিফিটস আছে। এটা আমাদের বডিকে হাইড্রেটেড রাখে, মেটাবলিজম বুস্ট করে, কিডনি ফাংশন ভালো রাখে, আরও অনেক কিছু। তো সেটাই বসে বসে খাচ্ছিলাম। তারপর এখানে মা পুজো দেবে, তাই জন্য পুজোর ফুলগুলো তুলে দিলাম। এই বর্ষাকালে গাছে খুব একটা ফুল হতে চায় না, নাহলে গরমকালের টাইমটাতে পুরো গাছ সাদা হয়ে ফুল হয়। এই সব কাজ করতে করতে হঠাৎ দেখি মিষ্টু উধাও। তারপর দেখলাম কি ও বেড়া গলিয়ে চলে গেছে অন্যদিকে। তারপর ভাইকে ডাকলাম, দিয়ে আবার অনেক ধরাধরি করে ওকে বেড়ার মধ্যে ঢোকালাম। এই কিট্টু ওকে যত বাজে বুদ্ধি শেখাচ্ছে বেড়া গলে গলে অন্যদিকে যাওয়া। আর ও এখন তো ছোট, তাই গলতে পারে, তাই বেশ চলে গেছে ওর পেছন পেছন। তারপর পাখিগুলোকে একটু খেতে দিয়েছি। আর এই গরু দুটোকে দেখো, নিজেদের খাবারও খাবে, পাখিগুলোকেও খেতে দেবে না, ওদের খাবারগুলোও খেয়ে ফেলবে। সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই যদি এরা দেখে নেয় যে তুমি ঘুম থেকে উঠে গেছো আর ওদের দিকে কিছু খেতে দাওনি, চিৎকার করে করে কান ঝালাপালা করে ফেলবে। তাই আগে ওদের দিকে একটু এখন বিস্কুট খেতে দিয়ে দিলাম, কারণ এখন অবধি ভাত হয়নি। ভাত হলে দুপুরের দিকে ওরা ভাত খাবে, তো আপাতত এখন বিস্কুটই খাক। তারপর এই যে বাপি বাজার থেকে নিয়ে এসে ব্যাগটা যেই না রেখেছে, ওদের দিকে আগে তলব করতে হবে যে ব্যাগের মধ্যে কী আছে। আর এই যে ওর জন্য খাবার নিয়ে এসছে, ওটাই ওকে দেখাচ্ছিলাম আর ও এক্সাইটমেন্টে লাফালাফি করছিল। আজকে হলো সানডে, সবাই যেহেতু একসাথে বাড়িতে আছি, তাই এই ছুটির দিনে চিকেন তো হবেই। চিকেন না হলে সানডেটাকে ঠিক সানডে বলে মনে হয় না। আর এদিকে মাংসটা আজকে আমিই রান্না করব। মা প্রায় সব কিছু কেটে বেটে রেডি করে রেখেছে, মানে আমি শুধু মশলাটা গ্রাইন্ডারে মিক্স করব। আর এদিকে চিকেনটাও ম্যারিনেট করা আছে। আর এদিকে ছোট ছোট করে আলুও কেটে রেখেছে। আর এই যে এই ঝুড়িটায় পেঁয়াজও কেটে রাখা আছে। তো চলো রান্নাটা ঝটপট স্টার্ট করি। এই তো এদিকে আমার মশলাটা বাটা হয়ে গেছে, আর এদিকে কড়াটাও গরম হয়ে গেছে। আমি এর মধ্যে তেল দিয়ে দেব। তারপর তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এক এক করে আলুগুলোকে নুন আর একটু হলুদ দিয়ে ভেজে তুলে নেব। তারপর বাকি যে তেলটা থাকবে তার মধ্যে একটা লবঙ্গ, একটা এলাচ দিলাম আর একটু চিনি দিলাম। চিনি দিলে মাংসের কালারটা বেশ ভালো আসবে। এটা ক্যারামেলাইজ হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দেব, তারপর ভেজে নেব। তারপরে ভাজা হয়ে গেলে এখানে মশলাটা দিয়ে ভালো করে মশলাটা এবার কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি চিকেনটাও দিয়ে দিচ্ছি আর তার সাথে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তারপর এদিকে যে কটা বাসন বেসিনে ছিল সেগুলো আমি সাথে সাথে পরিষ্কার করে নিচ্ছি। মা এদিকে ঘর ঝাঁট দিচ্ছিল, আর ওর অবস্থা দেখো, সারা সময় ঘর ঝাঁট দিতে এলেই বা ঘর মুছতে এলেই এরম ঝাঁটা ধরে টানটানি লাগিয়ে দেয়। প্রচণ্ড বদমাশ হয়েছে। প্রথম প্রথম যখন ওকে নিয়ে আসি তখন খুব শান্ত ছিল, 1-2 দিন টাইম লেগেছে ওর আমাদের সাথে অ্যাডজাস্ট করতে, তখন খুব চুপচাপ থাকতো। আর এখন এত বদমাইশ হয়েছে, একটু টাইম পেলেই মোটমাট এদিক ওদিক পালিয়ে যায়। এই যে আমাদের কিট্টু বাবা, ও এই সবেমাত্র ঘুম থেকে উঠেছে, এখনও ঘুমের ঘোরে আছে, তাই ওকে একটু আদর করা যাচ্ছে। না হলে ওকে নিয়ে কোলে নিয়ে আদর করা সে এক অসম্ভব ব্যাপার। আর ওর কখনো পাত্তাই পাওয়া যায় না, ও যে কোথায় কোথায় ঘুরে বেড়ায় ভগবানই জানে।
এই যে এদিকে মাংস কষা হতে না হতেই ভাই বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লো কষা মাংস খাবে বলে। আর আমি ওকে একটু দিয়ে চেক করে নিচ্ছিলাম নুন টুন সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না। আর এই যে এই দিকে তো এদের দুজনের সারা দিন ধরে যেন WWE ম্যাচ চলে। এরা যে আসলে বন্ধু না শত্রু আমি মাঝে মধ্যে ঠিক বুঝতে পারি না। আর এইদিকে মিষ্টুর খাওয়ার সময় হয়ে যাচ্ছে, তাই পেডিগ্রিগুলো আমি একটু 10-15 মিনিট জলে ভিজিয়ে রাখবো। আর এই যে খাওয়ারের গন্ধ যেখানে এরা সেই দিকে। মাংসটা কষানো হয়ে গেছে, আমি এবার একটু জল ঢেলে দিলাম। এই যে ফুটে এসছে, আমার মাংস রান্না কমপ্লিট। এখন প্রায় 1টা বেজে গেছে, তো স্নান টান করে লাঞ্চ করতে বসে গেছি। এই তো লাঞ্চে ছিল আমার বানানো চিকেন, ধোঁয়া ওঠা ভাত, তার সাথে লেবু, শাক ভাজা আর ইলিশ মাছের ভাপা। 2 পিস নিয়েছি, আমি 2 পিস খাবো না যদিও, একটা ভাইয়ের একটা আমার। দুপুরে খাওয়া দাওয়ার পরই তো আমার চুটুর পুটুর কিছু একটা খেতে লাগে। ফ্রিজে দেখছিলাম মিও আমরের এই চকলেটটা রাখা ছিল, এটা একটু খাচ্ছিলাম, খেতে বেশ ভালোই ছিল। তারপরে দেখলাম আমরাও যেই ঘুমোতে এলাম তখন কিট্টু এখানে এসে আমাদের সাথে ঘুমিয়ে পড়েছিল। তারপরে বিকেলবেলায় আমার এই পার্সেলটা এসেছিলো, এটা নেওয়ার আমার অনেক দিনের ইচ্ছে ছিল। এটা হলো গ্রিনারোর S12 মাইক। এটা কেমন কি কাজ করছে তার রিভিউটা আমি তোমাদের নেক্সট ব্লগে জানাবো। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরের একটা ব্লগে। ততদিনে সবাই খুব 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 ভালো থেকো। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। বাই।